আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বহুপদী। তো বহুপদী বুঝতে হলে প্রথমত বহুপদীর সংজ্ঞাটা কি এটা জানতে হবে। বহুপদীর সংজ্ঞাটি হচ্ছে কি, এক বা একাধিক পদের সমন্বয়ে গঠিত রাশি হলো বহুপদী। আচ্ছা, আমরা যদি একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা দেখার ট্রাই করি, তাহলে একটা এক্সাম্পল হিসেবে আমরা লিখতে পারি, আচ্ছা, f of x is equal to a x cube plus a2 x square plus a3 x plus 9। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে কি, এক বা একাধিক পদের সমন্বয়ে গঠিত রাশিটি, তাই না? কাজে এটা একটা বহুপদী। তো যেহেতু এটা একটা বহুপদী, আমরা যদি আরেকটা এক্সাম্পলের মাধ্যমে একটু ভালোভাবে দেখার ট্রাই করি। আচ্ছা, তাহলে f of x is equal to a1 x1 plus a2 x square plus a3 x কিউব প্লাস ডট 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 ডট, অর্থাৎ অসীম পর্যন্ত বিস্তৃত এটা। আচ্ছা, তাহলে আমাদের এক নম্বর এক্সাম্পলটাকে আমরা বহুপদী বললাম, তাহলে দুই নম্বর এক্সাম্পলটা কি বহুপদী হবে? আচ্ছা, আমাদের দুই নম্বর এক্সাম্পলটি বহুপদী হবে কিনা এটা বোঝার জন্য বহুপদী হওয়ার যে কন্ডিশন এটা আমাদের প্রথমত জানতে হবে। তাহলে বহুপদী সম্পর্কে আমাদের আর কোনো ডাউট থাকবে না। আচ্ছা, ঠিক আছে। তো এই ডাউট ক্লিয়ার করার জন্য বহুপদী হওয়ার কন্ডিশন, আচ্ছা, প্রথমত আমাদের হচ্ছে বহুপদী হওয়ার যে কন্ডিশন সেটা খুব ভালোভাবে বুঝতে হবে। তাহলে আমাদের বহুপদী নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। তো কন্ডিশনের মধ্যে এক নাম্বার কন্ডিশন, বহুপদী হতে হলে আমাদের বহুপদীতে চলকের সংখ্যা, চলকের পাওয়ার, অর্থাৎ প্রত্যেকটি পদে চলকের পাওয়ার অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। দুই নম্বর কন্ডিশনটা হচ্ছে কি, পদ সংখ্যা হতে হবে সসীম। পদ সংখ্যা সসীম হবে। আচ্ছা, তাহলে বহুপদী হতে হলে আমাদের দুইটা কন্ডিশন মেনটেন করতে হবে। এক নম্বর কন্ডিশন হচ্ছে কি, প্রত্যেকটা পদে চলকের পাওয়ার অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে এবং পদ সংখ্যা হতে হবে সসীম। আচ্ছা, তাহলে অঋণাত্মক পূর্ণ সংখ্যাটা কি? আমাদের এখন বুঝতে হবে কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক পূর্ণ সংখ্যা, আচ্ছা, অঋণাত্মক পূর্ণ সংখ্যাটা হচ্ছে বেসিক্যালি শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা, অর্থাৎ শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যাই হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। সকল স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যাটাই হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, তার মানে কি অঋণাত্মক পূর্ণ সংখ্যাটা হচ্ছে কি 1 2 3 ইত্যাদি ইত্যাদি হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, তাহলে আমাদের এই কন্ডিশন দুটো যদি মেইনটেইন করে তাহলে তাকে আমরা বহুপদী বলতে পারবো, আর যদি কন্ডিশন দুটো মেইনটেইন না করে তাহলে বহুপদী হবে না। তো আমাদের এক নাম্বার এক্সাম্পলটা ছিল কি, এক নাম্বার এক্সাম্পলটা ছিল এক্স কিউব প্লাস এ টু এক্স স্কোয়ার প্লাস এ থ্রি এক্স প্লাস নাইন। এটা একটা বহুপদী। কেন এটা বহুপদী? কারণ এখানে চলকের পর প্রত্যেকটা পদে পূর্ণ সংখ্যা আছে, হ্যাঁ, অর্ধেক পূর্ণ সংখ্যা আছে। আচ্ছা, এবং পদ সংখ্যাটা হচ্ছে সসীম। এখানে পদ সংখ্যাটা কাউন্টেবল, এটা গণনা করে শেষ করা যাবে। একইভাবে আমরা যদি দুই নম্বর এক্সাম্পলটার দিকে দেখি, তাহলে দেখবো কি এখানে চলকের পর অঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে, আমাদের একটা কন্ডিশন মেনটেন করে। কিন্তু আমাদের দুই নম্বর কন্ডিশনটা ছিল কি পদ সংখ্যা সসীম হতে হবে। কিন্তু আমাদের দুই নম্বর এক্সাম্পলে পদ সংখ্যাটা সসীম না, এটা অসীম পর্যন্ত বিস্তৃত। যেহেতু এটা পদ সংখ্যা সসীম নয়, কাজে এটা বহুপদী হবে না। আশা করি বহুপদীর বিষয়টা সবার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো আরো ভালোভাবে বহুপদীর কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা আরো কিছু এক্সাম্পলের মাধ্যমে এটা বোঝার ট্রাই করি। তো আরো কিছু এক্সাম্পলের মাধ্যমে যদি দেখতে যাই, তাহলে আচ্ছা, আমরা আরো কিছু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা বোঝার ট্রাই করি। আচ্ছা, মোর এক্সাম্পল, মোর এক্সাম্পল। আচ্ছা, আমরা একটু নাম্বারিং করে নিই। এক নাম্বার, এক নাম্বার এক্সাম্পল হিসেবে আমরা এটা লিখতে পারি যে এক্স স্কয়ার প্লাস 5x প্লাস 9। আচ্ছা, একইভাবে দুই নাম্বার এক্সাম্পল হিসেবে আমরা একটা এক্সাম্পল লিখি যে 5। তিন নাম্বারে আমরা একটা এক্সাম্পল লিখি 0।
আচ্ছা, 4 নাম্বার আমরা একটা एग्जांपल লিখি রুট ওভার x প্লাস 3x প্লাস 9। আচ্ছা, 5 নাম্বার एग्जांपलটা হচ্ছে আমাদের 1/x প্লাস x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 2। আচ্ছা, আমরা 5টা एग्जांपल লিখলাম। তো এই 5টা एग्जांपल যদি আমরা বুঝতে পারি তাহলে বহুপদী সম্পর্কে আমাদের যত ডাউট আছে আশা করি প্রত্যেকটা ডাউট আমাদের প্রপারলি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের 1 নাম্বারটা কি ছিল? 1 নাম্বার एग्जांपलটা দেখো। এটা 1 নাম্বার एग्जांपल-এ আমাদের বহুপদী, এটা বহুপদী, এটা দেখে বোঝা যায়। কেননা এখানে পদ সংখ্যাটা সসীম। চলকের পাওয়ার হচ্ছে কি? অঋণাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ ধনাত্মক সংখ্যা হচ্ছে চলকের পাওয়ার। একইভাবে আমরা যদি 2 নাম্বার एग्जांपलটা দেখতে যাই 2 নাম্বার एग्जांपल এখানে একটা 5 একটা ধ্রুবক পদ দেওয়া আছে। আচ্ছা, 5 এর সাথে আমরা চাইলে একটা অঙ্কন করতে পারি। তাতে 5 এর মানের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, তাহলে এটাকে 5 x টু দি পাওয়ার 0 লেখা যায়। অর্থাৎ এখানে x এর পাওয়ারটা হচ্ছে কি? শূন্য। কাজে এটাও একটা বহুপদী হবে। কারণ বহুপদীর কন্ডিশনটা কি ছিল? চলকের পাওয়ার শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা হবে। কাজে এখানে শূন্য আছে, এটা একটা বহুপদী। আচ্ছা, শূন্যটা কি বহুপদী হবে? আচ্ছা, শূন্যটা কি বহুপদী হবে কিনা এটা বোঝার আগে আমরা হচ্ছে 4 নাম্বারটা এবং 5 নাম্বারটা একটু বুঝে আসি। আচ্ছা দেখো 4 নাম্বারটা। 4 নাম্বারটা আমাদের হচ্ছে প্রথম পদ যদি দেখি এখানে আছে কি রুট ওভার x। আচ্ছা, রুট ওভার x কে আমরা কি লিখতে পারি x টু দি পাওয়ার 1/2 অর্থাৎ x টু দি পাওয়ার হাফ। রুট ওভার x এর মান কত? x টু দি পাওয়ার হাফ। সরি x টু দি পাওয়ার হাফ প্লাস পরে কি আছে 3x প্লাস 9। আচ্ছা, এখানে আমাদের প্রত্যেকটা পদ নিয়ে আমাদের চিন্তা করতে হবে, প্রত্যেকটা পদে কাউন্ট করতে হবে। আমরা যদি প্রথম পদটা দেখি আমাদের প্রথম পদে কি চলকের পাওয়ারটা পূর্ণ সংখ্যা না, এটা একটা ভগ্নাংশ সংখ্যা। 1/2 মানে কি এটা একটা ভগ্নাংশ সংখ্যা। কাজেই এই পদে যেহেতু নাই এটা বহুপদী হবে না, বহুপদী হওয়ার কন্ডিশনের মধ্যে এটা নাই। আচ্ছা, 5 নাম্বারটা যদি দেখি এখানে প্রথমে কি আছে 1/x। আচ্ছা, 1/x কে আমরা চাইলে এভাবে লিখতে পারি যে x ইনভার্স 1 প্লাস x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 2। অর্থাৎ এখানে আমাদের প্রথম পদেই কি আছে চলকের পাওয়ার ঋণাত্মক সংখ্যা আছে, কাজে এটা বহুপদী নয়। আশা করি এটা বুঝতে পারছো। এখন দেখো শূন্যটা কি বহুপদী হবে? শূন্য বহুপদী হবে কিনা এটা আমাদের বুঝতে হলে আমরা একটু ভালোভাবে একটু দেখার ট্রাই করি যে শূন্যটা কি বহুপদী হবে কিনা। আচ্ছা দেখো আমাদের হচ্ছে শূন্য, শূন্যটা হচ্ছে কি বহুপদী হবে কিনা। আচ্ছা, আমরা যদি দেখি যে শূন্যর সাথে যদি আমরা দেখো শূন্য ইনটু শূন্যর সাথে কিন্তু আমরা চাইলে এক্স স্কয়ার গুণ করতে পারি। শূন্যের সাথে যাই গুণ করে না কেন তাতে কোনো শূন্যের মানের পরিবর্তন হবে না, সেটা শূন্যই থাকবে। এই ক্ষেত্রে কি এটা বহুপদী হয়। একইভাবে আমরা যদি শূন্যের সাথে x টু দি পাওয়ার 1/2 এটা গুণ করি তাহলে এইটার মানও কিন্তু শূন্য হয়ে যায়। এই ক্ষেত্রে কিন্তু এটা বহুপদী হয় না। আচ্ছা, তাহলে সর্বসাকুল্যে কি শূন্যটা বহুপদী হবে? সর্বসাকুল্যে যদি শূন্যটা বহুপদী হয় তাহলে আমরা দেখি এটা সর্বসাকুল্যে শূন্যটা বহুপদী হয় কিনা। আচ্ছা, দেখো আমাদের একটা বিষয় যদি আমরা বলি শূন্য যদি বহুপদী না হয় তাহলে পৃথিবীতে বহুপদী বলতে কিছু থাকবে না। বিষয়টা একটু ভালোভাবে বোঝার ট্রাই করি। আচ্ছা দেখো আমরা এখানে একটা বহুপদী লিখব। আচ্ছা, x কিউব প্লাস থ্রাইস x স্কয়ার প্লাস 2। আচ্ছা, এইটার সাথে যদি আমরা একটা শূন্য যোগ করে দেই তাহলে এটার মানে কোনো পরিবর্তন হবে? আসলে আলটিমেটলি এটার সাথে একটা শূন্য যোগ আছে। আচ্ছা, তাহলে ওই হিসেব করতে গেলে তো এটা বহুপদী হবে না। আচ্ছা, কেননা প্রত্যেকটা পদের সাথে হিডেন ভাবে শূন্যটা যোগ আকারে থাকে, যোগ আকারে এটা লেখা যায়, তাতে করে ওই পদের মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এই সাপেক্ষে এই ক্ষেত্রে আমরা শূন্যটাকে বহুপদী ধরে নিব। কাজেই শূন্যটা কি হবে? শূন্যটা হচ্ছে বহুপদী হবে। আচ্ছা, তাহলে আমাদের ডিসিশন কি যে শূন্যটাকে আমাদের বহুপদী হিসেবেই কাউন্ট করতে হবে। অর্থাৎ শূন্য হচ্ছে বহুপদী। আশা করি বহুপদীর বিষয়ে আমাদের হচ্ছে প্রপার একটা আইডিয়া হয়ে গেছে। তো আরো ভালোভাবে বোঝার জন্য আমরা আরো কিছু এক্সাম্পল দেখব বহুপদী সম্পর্কে। আচ্ছা, ঠিক আছে। আরো ভালো কিছু এক্সাম্পল দেখব। তো আমরা যদি এভাবে একটা এক্সাম্পল লিখি। আচ্ছা, এটা 1 নাম্বারটা। 1 নাম্বারটা f of x is equal to a1 x cube plus a2 x square plus a3 x plus b। এটা একটা এক্সাম্পল লিখলাম। হ্যাঁ, এটা একটা বহুপদী। আচ্ছা, এখানে আমাদের চলক ছিল কি x চলক। এটা এক চলকের বহুপদী। এই বহুপদীতে চলক একটাই এবং প্রত্যেকটা পদেই চলকের পাওয়ার অঋণাত্মক
পূর্ণ সংখ্যা রয়েছে। আচ্ছা, একইভাবে আমরা যদি দুই চলকের বহুপদী নিই তাহলে x, y, এটা x, অর্থাৎ x ও y চলকের বহুপদী হবে। তো এইটা যদি বুঝতে যাই তাহলে এটা হবে x স্কয়ার y স্কয়ার প্লাস আচ্ছা 9 x কিউব y টু দি পাওয়ার 5 প্লাস 5। আচ্ছা, এটা একটা বহুপদী, এটাও একটা বহুপদী হবে। আচ্ছা, তাহলে এইটা বহুপদী যে হবে, এই বহুপদীতে চলক হচ্ছে দুইটা, x এবং y, অর্থাৎ পদার্থ বহুপদী হচ্ছে দুই চলকের বহুপদী। একইভাবে এরকম ভাবে তিন চলক, চার চলক, মানে এটসেট্রা আমাদের বহুপদী বিভিন্ন চলকের হতে পারে। আচ্ছা, আশা করি এই বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আরেকটু এক্সাম্পলের মাধ্যমে আরেকটা এক্সাম্পল দিচ্ছি আমরা। আরেকটা দুই চলকের এক্সাম্পল নেই x, y। আচ্ছা, তাহলে thrice x স্কয়ার y টু দি পাওয়ার 6 প্লাস 9 x স্কয়ার বাই y স্কয়ার প্লাস 3। আচ্ছা, তাহলে এইটা কি আমাদের 3 নম্বর এক্সাম্পলটা কি বহুপদী হবে? আচ্ছা, এটাকে যদি একটু ভাঙিয়ে লিখি তাহলে এটা এভাবে লেখা যায় 3 x স্কয়ার y টু দি পাওয়ার 6 প্লাস 9 x স্কয়ার y ইনভার্স 2 প্লাস 3। অর্থাৎ এটা প্রথম পদে হচ্ছে আমাদের চলকের পর অঋণাত্মক পূর্ণ সংখ্যা, কিন্তু দ্বিতীয় পদে দেখবো কি ওই চলকের পরটা হচ্ছে কি -2, অর্থাৎ এটা ঋণাত্মক সংখ্যা চলে আসছে, কাজে এটা বহুপদী হবে না। তাহলে বহুপদী হতে হলে সর্বসাকুল্যে আমাদের প্রত্যেকটা পদে আলাদাভাবে প্রত্যেকটা চলকের পাওয়া অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, তাহলেই আমরা তাকে বহুপদী বলতে পারবো। আদারওয়াইজ সেটা বহুপদী হবে না। আশা করি যে বহুপদী সম্পর্কে তোমাদের যত ডাউট ছিল সব ক্লিয়ার হয়েছে। এরপরে বহুপদীর আদর্শ আকার, বহুপদীর মাত্রা, বহুপদীর মুখ্য সহগ, মুখ্য পদ, এটা নিয়ে আমাদের নেক্সট পার্টে আলোচনা হবে। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।